গতদিন ইউটিউবের এসিও নিয়ে ক্লাস নিয়েছিলাম। তো আজকে জাস্ট এসিওটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম, বাট কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করলে এবং এসিওর যে ইন্টারফেসটা রয়েছে এখানে কি কি বিষয় আলোচনা করলে এসিওর মান ভালো হবে, সেই সকল বিষয় নিয়ে, অর্থাৎ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, তো আমরা গতদিনে এসিওর সংজ্ঞা বলেছিলাম যে টাইটেলে, ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড ঢুকানো, মানে প্রয়োজন অনুপাতে যতটুক প্রয়োজন এবং যতটুক প্রয়োজন সেই ধরনের কিওয়ার্ডগুলোকে স্থাপন করাই হলো এসিও। আর এসিওটা কিভাবে করতে হয় আমরা সেটা দেখেছি, যে প্রথমত আমরা আমাদের টাইটেল থেকে কিছু কিওয়ার্ড নিব, নিয়ে আমরা এই যে ট্যাগে বসিয়ে আমরা বিড আইকিউ এর মাধ্যমে, বিড আইকিউ এর আইকনে ক্লিক করে করে আমরা কিওয়ার্ড বের করতে পারি। এইভাবেই আমরা বের করব, এবং কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনার স্কোরটা বেশি হবে সেই সকল বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। তো যাই হোক, আপনারা একটু এই ইন্টারফেসটা খেয়াল করেন, যেটা আমি গত দিনে বলেছিলাম যে আমরা গত ক্লাসে যেটা 50 মার্কের, অর্থাৎ 50-এর মধ্যে বিড আইকিউ স্কোর ছিল 50, কিন্তু এখানে আজকে দেখেন আমি একটা ভিডিও পাবলিক করলে স্কোরটা 100 হয়, আর আনলিস্ট করলে স্কোরটা 50 হয়। তো সেই ক্ষেত্রে এখানে বেশ কিছু ইন্টারফেস, যেটা আপনার শুধু এসিও করতে পারলেই কিন্তু হবে না, আপনাকে বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে। যেমন দেখেন, আপনারা এইটা এই বিষয়টা আপনারা মোটামুটি অবগত আছেন যে স্কোরটা এটা আমাদের হাতে নয়, বিড আইকিউ এর হাতে। এবং আমরা আজকে জানবো এই চেক লিস্টটা কি, এবং এটা কিভাবে দেখেন 8-এ 5 স্কোর আমাদের হয়ে আছে, আর বাকি সবগুলো আমাদের জিরো। এখন এখানে দেখেন কয়েকটা বিষয় আছে। এই যে এখানে দেখেন, প্রথমটা হলো ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্টটা কি আর ট্যাগটা কি? ট্যাগ হলো কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কাউন্ট করবে। কোন ধরনের কিওয়ার্ড কাউন্ট করবে সেই কাউন্টেবল আপনার ট্যাগগুলো আপনার কিওয়ার্ড হিসেবে ট্যাগে বসাতে হবে। এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, যে এখানে অনেক কিওয়ার্ড বা ট্যাগ আছে, কিন্তু মেইন ট্যাগগুলো কাউন্ট হয়। আপনি দেখেন আপনার ট্যাগে কিন্তু গত ক্লাসে আমি 15 থেকে 20টা কিওয়ার্ড বসিয়েছিলাম, কিন্তু কাউন্ট হয়েছিল মাত্র 4টা, আর এখানে সর্বোচ্চ স্কোরই রয়েছে 5টা। তাহলে আপনি যে সকল কিওয়ার্ডগুলো স্থাপন করলেন ওই কিওয়ার্ডগুলোর মধ্যে সর্বোচ্চ ভালো কিওয়ার্ডগুলো এখানে কাউন্ট করে নেয়, যেগুলোর মানে লো কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডিং। আমি আজকে লো কম্পিটিটিভ, হাই ডিমান্ডিং এবং স্কোর, কোন স্কোরগুলো বসালে, ওভারঅল স্কোরগুলোর কিওয়ার্ডগুলো বসালে আপনার এসিও স্কোরটা ভালো হতে পারে, আমি সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। গত দিনে আমরা শুধু এসিও করার পদ্ধতি জেনেছি, কিন্তু পদ্ধতি জানা থাকলেই তো হবে না। আপনি এসিও নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনার স্কোর 80+ হতে হবে, নইলে আপনি আপনার ক্লায়েন্টকে আপনি খুশি করতে পারবেন না। তাহলে এখানে ট্যাগ কাউন্ট বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন, যে অনেকগুলো ট্যাগ থাকবে, এই ট্যাগগুলোর মধ্যে যে ট্যাগগুলো ভালো, এখন আপনি ভালো মন্দ বুঝবেন কিভাবে, সেটা আমার আলোচনার বিষয়।
তো যে ট্যাগগুলো আপনার ভালো, লো কম্পিটিটিভ, হাই ডিমান্ডিং এবং ওভারঅল স্কোরটা মোটামুটি ভালো, সেইগুলো আপনার এখানে কিওয়ার্ডগুলো এখানে কাউন্ট হবে। এরপরে আসেন, দেখেন ট্রিপল কিওয়ার্ড। এখানে যে কথাটা বলা হয়েছে এটা হলো ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ডটা কি? এবার আপনি যদি একটু খেয়াল করতেন যে আমাদের টাইটেলে কিওয়ার্ড থাকে, ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকে এবং ট্যাগে কিওয়ার্ড থাকে। আপনার যে সকল কিওয়ার্ডগুলো তিনটা স্থানেই থাকবে এমন 5টা কিওয়ার্ড এখানে কাউন্ট হবে। এইটাকে বলা হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে ট্রিপল কিওয়ার্ডটা কি? একটু আপনারা আমার সাথে স্যার ডিসকাস আর করলে ভালো হয়। স্যার আর একটু বলেন কষ্ট করে আরেকবার। আচ্ছা, ট্রিপল কিওয়ার্ড ট্রিপল মানে তিন, ট্রিপল মানে তিন, জি জি অর্থাৎ ত্রিপল ত্রিপল ট্রিপল। জি স্যার। আমরা বলি যে ডিজিট গোনার ক্ষেত্রে কারোর ফোন নাম্বার যদি তিনটা 7 থাকে আমরা বলি 777। ওই যে ট্রিপল, জি 222 555 জি স্যার। জি জি, ওইটা অর্থাৎ ট্রিপলটা কোথায় কোথায় এখানে কাউন্ট হবে? একটা হলো আপনার টাইটেল, একটা হলো আপনার টাইটেল, আরেকটা হলো ডেসক্রিপশন এবং আরেকটা হলো এই যে যেখানে আমরা ট্যাগ বসাই 20-25টা ট্যাগ বসাবো, এই তিনটা জায়গায় যে সকল ট্যাগগুলো থাকবে তিনটা জায়গায় থাকতে হবে। যদি তিনটা জায়গায় থাকে তাহলে আপনার ওই ট্যাগগুলো কাউন্ট হবে, তাছাড়া কিন্তু হবে না। এই ক্ষেত্রে আপনাকে একটু বিষয় চিন্তা করতে হবে। তাহলে আপনার টাইটেলটা এমনভাবে তৈরি করতে হবে যে টাইটেলের মধ্যে কমপক্ষে 5টা কিওয়ার্ড যেন থাকে। এই 5টা কিওয়ার্ডই আপনাকে ডেসক্রিপশনে ইন করতে হবে এবং ট্যাগেও ইন করতে হবে, নইলে কিন্তু আপনার এটা পাসে পাস হবে না। আর এটা ইজিলি পাসে পাস করা যায়। এরপরে দেখেন কিওয়ার্ড ইন কিওয়ার্ড ইন টাইটেল। এই যে এর কি নাম্বারটা বলা হচ্ছে, নাম্বারটা বলা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল। এখন কিওয়ার্ড ইন টাইটেল বলতে বোঝাচ্ছে যে আপনার কিওয়ার্ডগুলো টাইটেল, যে সকল কিওয়ার্ড আপনার টাইটেলে থাকবে, অর্থাৎ আমরা যে টাইটেলটা তৈরি করব, তাহলে এখন দেখেন টাইটেলটা কতটা গুরুত্বপূর্ণ এবং এসইওটা কিভাবে কাউন্ট হয়। আপনার কিওয়ার্ডগুলো টাইটেলে থাকতে হবে, আপনার ডেসক্রিপশনেও সেট করতে হবে, ট্যাগে তো দিতেই হবে, আর ট্যাগ স্থাপন করার নামই তো এসইও। তো সেই ক্ষেত্রে টাইটেলে যদি 5টা কিওয়ার্ড থাকে তবেই এটা আপনার কাউন্ট হবে, তাছাড়া কিন্তু এটা কাউন্ট হবে না। এরপরে আসেন, দেখেন কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন অর্থাৎ যে সকল কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনে থাকবে ওর মধ্যে থেকে যেগুলো ভালো মানের, অর্থাৎ লো কম্পিটিটিভ, হাই ডিমান্ডিং, ওভারঅল স্কোর ভালো, সেই কিওয়ার্ডগুলো এখানে কাউন্ট হবে। এরপরে আসেন ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউমটা আমরা একটু পরে, একটু পরে মানে কি এর পরেই আমরা একটু আলোচনা করব। অর্থাৎ যে সকল ট্যাগের, যে সকল কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি থাকবে, অনেক বেশি সার্চ থাকবে, সেই সার্চ ভলিউম আলা কিওয়ার্ডগুলো এখানে কাউন্ট হবে। তাহলে এখানে আমাদের মোট 7টা বিষয় রয়েছে। অ্যাকশনেবল হলো 5টা, আর বিড আইকিউ স্কোর হলো 100-এ এবং চেক লিস্টটা হলো অলরেডি আমরা 5 স্কোর আমার এই ভিডিওতে হয়ে আছে, আমরা এগুলো সব আলোচনা করব। আমরা দেখেন গত দিনের ক্লাসে যে মানে যে ভিডিওটা নিয়ে আমরা কাজ করেছিলাম সেটা স্কোরটা ছিল হলো 50-এর মধ্যে, কিন্তু ওই জায়গাটা আপনি খেয়াল করে দেখেন এই যে পারফরমেন্স স্কোরটা ছিল না এবং এই যে রিলেটেড ট্যাগ ছিল না এবং এই যে এটাও হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাগ, হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাগ এটাও ছিল না।
তাহলে এবার আমাদের বুঝতে হবে পারফরমেন্সটা কি। পারফরমেন্সটা হলো আপনি ওভারঅল আপনার এই ভিডিওটাতে আপনার এই ভিডিওটার পারফরমেন্স কেমন তার উপর নির্ভর করে। এই পারফরমেন্স আবার দুই রকম, দুইটা স্কোরের উপর নির্ভর করে আপনার পারফরমেন্স স্কোর হবে। এক হলো আপনার ভিডিওটার মান কেমন, আপনার এসইওর মান কেমন, এটা গেল একটা বিষয়। যখন আপনি ভিডিওটাকে পাবলিক করেছেন, যখন এই ভিডিওটা মানুষ দেখছে, যত ভিউ হবে তত এটার পারফরমেন্স বাড়বে। পারফরমেন্স বাড়ার কোয়ালিটি আবার দুইটা, আপনাকে খেয়াল করতে হবে যে পারফরমেন্স দুই ধরনের। একটা হলো আপনার ভিডিওর পারফরমেন্স, আর একটা হলো আপনার ভিউয়াররা যত বেশি ভিউ হবে তত পারফরমেন্স তৈরি হবে। এটা গেল একটা বিষয়। আর একটা হলো যে এই পারফরমেন্সটা বিভিন্ন গ্রুপে, অর্থাৎ লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে আপনার পারফরমেন্সটা তৈরি হবে। অর্থাৎ আপনি বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, তারপরে টুইটারে, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে শেয়ার করতে হবে। যত বেশি শেয়ার করবেন তত বেশি পারফরমেন্স হবে। তাহলে পারফরমেন্সটা কিন্তু আপনার হাতে নয়, 50% পারফরমেন্স আপনার হাতে। এই 50% পারফরমেন্স আবার দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হলো আপনার ভিডিওটার মান কেমন, আর একটা আপনার ভিডিওটার এসইও কেমন হয়েছে, এটার উপর পারফরমেন্স নির্ভর করবে 50%। আর 50% পারফরমেন্স নির্ভর করবে হলো লিঙ্ক বিল্ডিং এর উপর। হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং? লিঙ্ক বিল্ডিং হলো আপনি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, এই শেয়ার করাকেই বলা হয় লিঙ্ক বিল্ডিং। তাহলে পারফরমেন্স শুধু আপনার মানে ভিডিওটা যে ভালো পারফর্ম করছে এটার উপরও নয়, আপনার লিঙ্ক বিল্ডিং করতে হবে। বিশেষ করে আপনারা হয়তো সবাই নাম জানেন বা শুনেছেন, একটা সোশ্যাল মিডিয়া আছে যেটার নাম হলো রেডিট। এই ক্ষেত্রে আপনি রেডিটে যদি শেয়ার না করেন কখনোই আপনার পারফরমেন্স মানে ওভারঅল পারফরমেন্স সর্বোচ্চ স্কোর হবে না। এখানে ইউটিউব দুইটা সোশ্যাল মিডিয়াকেই সাপোর্ট করে, একটা হলো ফেসবুক আর একটা হলো রেডিট। তাহলে সেই রেডিটটাও কিন্তু আপনাদের জানতে হবে। তাহলে দেখেন ফ্রিল্যান্সিং বিষয়টা হলো কি একটা আর একটার উপর নির্ভরশীল। যখন আপনি রেডিট জানবেন তখন আপনি ইউটিউবে ভালো করবেন। এই জন্য স্যার বলেছিলেন যে রেডিটের উপর ক্লাস নিতে, তো আমি ইনশাল্লাহ নিব আর কি। স্যার স্যার যেহেতু বলেছেন এবং আমাদের ইয়াতেও আছে, রেডিটের উপরও ক্লাস নিব। তাহলে এখন আমি যে বিষয়গুলো এখন এইগুলো আমরা পূরণ করব, কিন্তু যে কথাগুলো বলেছি এখানে 5টা বিষয় দেখেন: ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্রিপল কিওয়ার্ড। এই যে অ্যাকশনেবল স্কোরের নিচে যে 5টা ট্যাগ কাউন্ট রয়েছে, এই ট্যাগ কাউন্টগুলো কিভাবে হয় সেটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু কথা বলুন প্লিজ। জি স্যার। এটা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এবার এগুলো আমরা কি করব, ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এইটাতে আমরা একটু পরে আসব। তার আগে তার আগে আমরা আরেকটা বিষয় জেনে আসব। আমরা একটা মনে করেন কিওয়ার্ড নিয়ে নেই। আমরা তো পদ্ধতি জেনেছি, আমরা কিন্তু পদ্ধতি জেনেছি কিভাবে ইয়া হয়, মানে ট্যাগ মানে এসইওটা করতে হয় কিভাবে। কিন্তু এসইওর ভিতরে কিছু কাজ আছে যেগুলো মানে হিসাব নিকাশ আছে যেগুলো আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনি এটার এসইও ভালো করতে পারবেন না। এবার দেখেন এই যে ফেসবুক মার্কেটিং, এটা আমার একটা ট্যাগ হয়ে গেল। এবার আমরা তো এই আইকনে অর্থাৎ ইয়ার থেকে টাইটেল থেকে 4টা বা 5টা কিওয়ার্ড নিয়ে এসে এখানে স্থাপন করব। স্থাপন করার পরে পরে আমরা এই আইকনগুলোতে ক্লিক করে করে আমরা কিওয়ার্ড বাড়াবো। এবার আমরা মূল বিষয়টা জানব। এই যে দেখেন
এখানে কয়েকটা বিষয় রয়েছে যেটা আপনাকে বুঝতে হবে। এই যে একটা হলো রিলেটেড স্কোর, আর একটা হলো এই একটা আছে দেখেন কম্পিটিশন, এই যে কম্পিটিশন, আর একটা হলো এই যে সার্চ ভলিউম, যেটা আমাদের ওখানে আমরা পেয়েছি। দেখেন আমি একটু ইয়া হয়ে যাচ্ছে, দেখেন আমি আবার একটু ভালো করে দেখাই, এটা আপনার বুঝতে হবে, নইলে আপনি এটা ভালো করতে পারবেন না। যেমন মনে করেন এই যে এখানে কিছু বিষয় আছে, এই যে এই ইন্টারফেসটাতে আপনি একটু খেয়াল করবেন। এখানে দেখেন, এবার যদি এখানে এই যে আমাদের কিওয়ার্ডটা কি, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আর তারপরে কি আমি আবার একটু ভালো করে খেয়াল করবেন যে এই ক্ষেত্রে আমাদের এখানে কিওয়ার্ডটা কি, যে কিওয়ার্ডটা আমরা দিয়ে ইয়া বের করছি, কিওয়ার্ডটা তৈরি করছি। দেখেন এই যে ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং এর সাথে এই যে বলতেছে কিওয়ার্ডস রিলেটেড টু ইওর সার্চ, কিওয়ার্ড মানে এই যে ফেসবুক মার্কেটিং রিলেটেড সার্চ, এগুলো হলো মার্কেটিং, ফেসবুক মার্কেটিং রিলেটেড সার্চ। এবার এই রিলেটেড সার্চের মধ্যে কি আছে, একটা হলো রিলেটেড স্কোর, আর একটা আছে হলো সার্চ ভলিউম, আর একটা হলো কি কম্পিটিশন, আর একটা হলো ওভারঅল স্কোর। এই চারটা জিনিস আপনাকে বুঝলে আপনি কিওয়ার্ডগুলো কোনগুলো ভালো মানের কিওয়ার্ড তাহলে বুঝতে পারবেন। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো মানের কিওয়ার্ডগুলো বের করতে পারবেন না। এবার দেখেন প্রথম যে জিনিসটা, আমি আগে সার্চ ভলিউম নিয়ে কথা বলবো, সর্বশেষ আসবো রিলেটেড স্কোরে। দেখেন সার্চ ভলিউম, আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যে সার্চ করি, যেমন মনে করেন ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা যখন সার্চ করি, দেখেন আমরা যদি গুগলে যাই, গুগল একটা সার্চ ইঞ্জিন, এখানে যদি আমরা ফেসবুক মার্কেটিং কথাটা লিখি, ফেসবুক মার্কেটিং, এটা হলো আমাদের একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যদি আমরা এতে যাই, আপনি খেয়াল করেন এই কিওয়ার্ডটা লিখে 3,70,000 মানুষ বা 3,70,000 বার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করা হয়েছে। তাহলে এই কিওয়ার্ডের ওভারঅল সারা দুনিয়াতে এই সার্চ ভলিউমটা হলো 3,70,000, এটা হলো সার্চ ভলিউম। এবার যদি আমরা ভিডিওতে আসি, দেখেন এই যে বলতেছে সার্চ ভলিউম, এই যে গত এক সপ্তাহে বা গত কয়েকদিনে এই ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করেছে 1,24,767 জন মানুষ, অথবা 1,24,767 বার এই ফেসবুক মার্কেটিং লিখে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করা হয়েছে। তাহলে সার্চ ভলিউমটা কি, যতবার এই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে, এইটা গুগল বা আমাদের এই ইউটিউবের অ্যালগরিদম অর্থাৎ এআই অর্থাৎ রোবোটিক সিস্টেমটা এটা কাউন্ট করে রাখে। তাহলে হোয়াট ইজ সার্চ ভলিউম, এই সার্চ ভলিউমটা কি, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। স্যার আরেকটু বলেন স্যার আবার প্লিজ। ব্যাপারটা হলো যে আমরা গুগলে গিয়ে বা ইউটিউব
বা ফেসবুকে গিয়ে অনেক সময় আমরা সার্চ করে করে বিভিন্ন জিনিস বের করি, যেগুলো দিয়ে সার্চ করি সেইগুলো হলো কিওয়ার্ড। আর এই একই কিওয়ার্ড কতজন মানুষ ব্যবহার করেছে বা কতবার ব্যবহার করেছে, যতবার ব্যবহার করেছে সেই সংখ্যাটা হলো সার্চ ভলিউম। কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে স্যার। এবার দেখেন, এই যে ফেসবুক মার্কেটিংটা লিখে 1,24,767 বার অথবা 1,24,767 মানুষ এই এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে। যতবার করেছে তার সংখ্যাটা হলো সার্চ ভলিউম। কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার, যতবার সার্চ করা হয়েছে আর কি ওই সংখ্যাটা যা নিচে আসে এটা হলো সার্চ ভলিউম। হ্যাঁ। এবার এই যে কম্পিটিশন, হোয়াট ইজ কম্পিটিশন? কম্পিটিশন হলো প্রতিযোগিতা। এই ইয়াটা দিয়ে মানে কিওয়ার্ডটার মানে কম্পিটিশনটা কেমন, এই কম্পিটিশনের ধরন হলো কয়েকটা। দেখেন, একটা হলো লো, সরি, একটা হলো হাই, তারও আগে হলো ভেরি হাই, আর একটা হলো হাই, আরেকটা হলো মিডিয়াম, আরেকটা হলো লো, আরেকটা হলো ভেরি লো। অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ড 5 রকমের হতে পারে। যেটা সবচেয়ে বেশি সার্চ হয়, যেটা সবচেয়ে বেশি সার্চ হয় সেটাকে বলা হচ্ছে ভেরি হাই। তার চেয়ে একটু কম সেটা হাই, তার চেয়ে একটু কম সেটা মিডিয়াম, তার চেয়ে একটু কম এটা লো, তার চেয়ে কম, সবচেয়ে কম সেটা হলো ভেরি লো। অর্থাৎ কম্পিটিশনটা এই যে ফেসবুক মার্কেটিং লিখে যে মানুষ সার্চ করে, এর সার্চটার মানে সার্চের যে কাউন্টটা, এই কাউন্টের উপর নির্ভর করে আমাদের এই বিড আইকিউ দেখাচ্ছে যে এখানে এই কিওয়ার্ডটা হলো মিডিয়াম লেভেলের। মিডিয়াম লেভেলের ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে এটা 5 ধরনের হয়, প্রত্যেকটা কিওয়ার্ডের ধরন হলো 5টা ব্যবহারের দিক থেকে। যত বেশি ব্যবহার হয় সেটা ভেরি হাই, তার চেয়ে কম হাই, তার চেয়ে কম মিডিয়াম, তার চেয়ে কম লো, সবচেয়ে কম ভেরি লো। ব্যাপারটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা ব্যাপার, মানে প্রত্যেকটা প্রতিযোগিতা 5 ধরনের হয় আর কি। এখন আপনার নতুন হুম। নতুন চ্যানেলের ক্ষেত্রে এইটা আপনাকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে যে আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলো নেবেন। হাই, সর্বোচ্চ হাই নেবেন মানে ভেরি হাই নেবেন, নাকি হাই নেবেন, নাকি মিডিয়াম নেবেন, নাকি লো নেবেন, নাকি ভেরি লো নেবেন। আপনার যে সার্চ অর্থাৎ কম্পিটিশন যত কম হয় তত আপনার চ্যানেলটা গ্রো করবে। আপনি অবশ্যই যেগুলোতে সবচেয়ে, এখন মনে করেন আপনি এই আপনার চ্যানেলটা যদি ফিশিং টাইপের হয়, এই ফিশিং লিখে সারা দুনিয়ার মানুষ সার্চ করে, তাহলে যে সকল চ্যানেলগুলো ইতিমধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের ভিড়ে আপনি এই কিওয়ার্ডটা ব্যবহার করে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, মানে ভেরি লো কম্পিটিশন যেগুলো, এই জন্য কিন্তু আমি প্রথম কথাটা বলেছিলাম লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং। আপনার কিওয়ার্ডটা ডিমান্ড হবে সর্বোচ্চ কিন্তু কম্পিটিশন হবে সর্বনিম্ন। তাই আপনার চ্যানেলটা নতুন হলে অবশ্যই আপনাকে সর্বোচ্চ নিচে অর্থাৎ ভেরি লো যে কিওয়ার্ডগুলো আছে, যেমন দেখেন এখানে এই যে দেখেন এই যে ভেরি লো, এই যে দেখেন 2209 জন মাত্র সার্চ করেছে কোনটা লিখে, যে ফেসবুক অ্যালগরিদম আপডেট এই কিওয়ার্ডটা লিখে। কিন্তু আপনি যখন এই ফেসবুক মার্কেটিং লিখে এইটাকে আপনি নেবেন তখন এটার সার্চ ভলিউম যেমন বেশি, তখন এই
আপনার এটার কম্পিটিশনটা কি হবে, মিডিয়াম হবে। মিডিয়াম পর্যন্ত আপনি নিতে পারবেন, কিন্তু যত বেশি পারবেন আপনার ভেরি লো নিতে হবে। তাহলে এখন আপনি একটু চিন্তা করে দেখেন, যে আপনাকে মানে কোন ধরনের কিওয়ার্ড নিতে হবে যেগুলোর কম্পিটিশন কম। আমি দেখেন যখন মিডিয়ামের উপর কাটশটটা রেখেছি, এই মিডিয়ামের স্কোর এসছে 44। আবার নিচে আসেন, এই যে ভেরি লোর উপর যখন আমি রেখেছি তখন এটার ইয়াটা হলো, স্কোরটা হলো 9। এবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দেখেন এই যে ওভারঅল স্কোর হলো 67। এখন ওভারঅল স্কোরটা কি, মানে সর্বোপরি এটার স্কোর কেমন, এটাকে বলা হয় ওভারঅল স্কোর। আপনি দেখেন ওভারঅল স্কোর যত এই অর্থাৎ আমি নিচের থেকে আসি, দেখেন আপনার কিওয়ার্ডের স্কোর যত কম ওভারঅল স্কোর তত বেশি। আপনি খেয়াল করেন এই ভেরি লো, এই যে ফেসবুক অ্যালগরিদম আপডেট, এই কিওয়ার্ডটার কম্পিটিশন হলো ভেরি লো, যার স্কোর হলো 9, কিন্তু এর ওভারঅল স্কোর হলো দেখেন 68। আবার যদি আমরা এখানে মিডিয়াম একটা আছে, এই মিডিয়ামে দেখেন এর স্কোর হলো 44 হলো এর স্কোর, কিন্তু দেখেন ওভারঅল স্কোর হলো 68। তাহলে আমরা বলতে পারি, এই ক্ষেত্রে একটা কনক্লুশন আমরা বলতে পারি, যে সকল কিওয়ার্ডের স্কোর কম তার ওভারঅল স্কোর বেশি হয়, আর যে সকল কিওয়ার্ডের ওভারঅল স্কোর বেশি হয় তার কম্পিটিশনের স্কোর কম হয়। আমার এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? স্যার ক্লিয়ার হতে পারি নাই, যদি আরেকবার বলেন। খেয়াল করেন যে এটা কেন আপনার বুঝতে হবে, আপনি যখন বিভিন্ন টুলস ব্যবহার করবেন তখন এই ওভারঅল স্কোরটা দেওয়া থাকবে। ওভারঅল স্কোর যদি আপনি বুঝতে না পারেন যে বেশি হলে কি হবে, কম হলে কি হবে, এটা যদি না বুঝতে পারেন তাহলে আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। এবার দেখেন আমি বলতেছিলাম যে এই যে ফেসবুক মার্কেটিং, এই কিওয়ার্ডের কম্পিটিশন হলো মিডিয়াম, এই যে কম্পিটিশন হলো মিডিয়ামের উপর যখন আমি আমার কাটশটটা রেখেছি তখন দেখেন একটা স্কোর উঠেছে 44 অর্থাৎ 44, কিন্তু এর ওভারঅল স্কোর হলো 67 অর্থাৎ 67। আমি এবার নিচে আসার এই যে এই কিওয়ার্ডটা ফেসবুক অ্যালগরিদম আপডেট, এইটার স্কোরটা মানে এর কম্পিটিশনটা ভেরি লো, কিন্তু এর স্কোরটা হলো 9, কিন্তু দেখেন এর ওভারঅল স্কোর কিন্তু 68। তাহলে এবার কি আপনি খেয়াল করছেন মিডিয়াম হয়েও এর স্কোর হলো 67, আর এটার ভেরি লো তার স্কোর হলো 68। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কম্পিটিশনের স্কোর যত কম হবে ওভারঅল স্কোর তত বেশি হবে। এই কথাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, এখন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কথাটাকে যদি আমি উল্টোয় বলি যে ওভারঅল স্কোর যত বেশি হবে তাইলে কম্পিটিশনের স্কোর তত কম হবে, মানে একই কথা উল্টোয় বলছি আমি। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, মানে সোজা কথাটা আপনি উল্টো বললেন আর কি। হ্যাঁ, সোজা কথা হলো কম্পিটিশন যত কম হবে তার স্কোর কম হলো, কিন্তু তার ওভারঅল স্কোরটা বেশি হবে। আমাদের তো স্যার ওভারঅল স্কোরটাই দরকার না স্যার? হ্যাঁ, না, আপনার যখন আপনি ওভারঅল স্কোর ব্যবহার করবেন তখন আপনার এই যে কম্পিটিশনের স্কোরও কাজে এসে গেল,
যে আপনি যখন দেখলেন যে আপনার ওভারঅল স্কোর 67, কিন্তু আপনার 67 এর মানে কি, এটা একটা মিডিয়াম লেভেল যার স্কোরও হলো 44। আর তবে আমরা যে বিভিন্ন ব্যবহার করব, মানে টুলস ব্যবহার করব, সেই টুলসগুলোতে এই ওভারঅল স্কোরটা দেওয়া থাকবে। তাহলে এখানে আপনার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, একেবারে হাইলি বুঝতে হবে, এবং আপনার একেবারে মানে ক্লিয়ার, মানে সুস্পষ্ট, মানে ওভারঅল ক্লিয়ার থাকা লাগবে যে ওভারঅল স্কোর যত বেশি হয় তত আপনার কম্পিটিশন কম হয়। এখন প্রশ্ন হলো, আপনি নতুন চ্যানেলে কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, আপনি অবশ্যই এই যে সার্চ ভলিউম বেশি থাকবে আর কম্পিটিশন ভেরি লো থাকবে। আর তাহলে আমি বলতে পারি ওভারঅল স্কোর বেশি থাকবে, সর্বোচ্চ যেটা থাকবে। অর্থাৎ এখানে দেখেন রিলেটেড কথা, যে সার্চ ভলিউম যত বেশি থাকবে, তার কম্পিটিশনটা তত বেশি। সার্চ ভলিউমটা যত বেশি, তার কম্পিটিশনটা তত বেশি। যেমন দেখেন এখানে 1,24,767টা হলো সার্চ ভলিউম, এর কম্পিটিশনটা হলো মিডিয়াম। এবার দেখেন এই যে এইটার ক্ষেত্রে 2,209টা হলো সার্চ ভলিউম, কিন্তু আর এটার কম্পিটিশন হলো ভেরি লো, তাহলে আপনার নতুন চ্যানেলের ক্ষেত্রে আপনাকে ওই সকল কিওয়ার্ডগুলো নিতে হবে যে কিওয়ার্ডগুলো ভেরি লো, এবং সর্বোচ্চ আপনি নিতে পারবেন মিডিয়াম পর্যন্ত। আপনি হাই বা ভেরি হাই আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। আপনি করতে পারবেন, কিন্তু আপনার এসইও স্কোরটা ভালো আসবে না, আর আপনার তখন ভিডিওটা ভালো মানের হলেও কিন্তু আপনার ভিডিও স্কোরটা কম হওয়াতে, মানে এই কম্পিটিশন বেশি হওয়াতে আপনার ভিডিওটা ভালো করে মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো ওই সকল কিওয়ার্ডগুলো নিব, মানে সর্বোচ্চ এবং মিডিয়াম, আর যত নিচে পারি। তাহলে আমরা কি ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করব, এই কথাটা আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। যে এই কিওয়ার্ড গুলো যে আমরা নিব জি স্যার, চ্যানেলের জন্য স্যার, মিডিয়াম, মানে এখন আমরা যে কিওয়ার্ড গুলো আপনি বললেন যে মিডিয়াম, লো, ভেরি লো, এগুলো কি শুধু নতুন চ্যানেলের জন্য? জি জি। আচ্ছা, আর চ্যানেল যদি স্যার পুরাতন চ্যানেল হয় এগুলোর জন্য জি, বলতে, চ্যানেলটা যদি পুরান হয় এগুলোর জন্য কি কিওয়ার্ড নেওয়া যায়? এখানে ব্যাপারটা হলো নতুন পুরনের ব্যাপার না। আপনার চ্যানেলটা যদি অনেক সাবস্ক্রাইবার থাকে, লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে, ধরেন আমি 5 বছর আগে একটা চ্যানেল খুলে রাখছি, কিন্তু এখানে নাই, মানে সাবস্ক্রাইবার নাই, ভিউয়ার্স নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেগুলো সাবস্ক্রাইবার কম বা নতুন চ্যানেল, আপনি মাত্র কাজ শুরু করেছেন, আপনি চ্যানেল খুলেছেন 5 বছর পরে, কিন্তু কাজ শুরু করেছেন 5 বছর আগে, কিন্তু কাজ শুরু করেছেন আপনি মাত্র। এই সকল কিওয়ার্ডগুলোর, এই সকল চ্যানেলগুলোতে আমরা সবসময় কিওয়ার্ডগুলো নিব হলো সর্বোচ্চ মিডিয়াম, আর যত নিচে নিতে পারি। তাহলে যত নিচে আসবে ততই তার ওভারঅল স্কোর তত বেশি হবে। এবার আমরা কেন আমরা এটা নিব, এবার দেখেন আমরা যখন কোনো ভিডিওর এসইও করব, সেই সকল ভিডিওতে দেখেন আমরা কিওয়ার্ড টাইটেল থেকে কিওয়ার্ড নেই, টাইটেল থেকে 4টা বা 5টা কিওয়ার্ড নিয়ে আমরা কি করি, এই যে এখানে ট্যাগে বসাই, ট্যাগে 4টা বা 5টা বসানোর পরে আপনি কি করবেন,
এই যে আইকনগুলোতে ক্লিক করে আপনি দেখেন যখন এই কিওয়ার্ডগুলো আসলেন, এখানে দেখেন আপনি এবার এখান থেকে দেখে দেখে নেবেন যে যেমন মনে করেন আমার এই যে এটা ভেরি লো, তাহলে আমি এটা নেব, আমি এটা লো এটা নেব। কিন্তু আমি যেহেতু আমার একেবারে নতুন চ্যানেল, আমি মিডিয়ামগুলো নেব না, আমি মিডিয়ামও নেব না, আমি কি নেব সর্বনিম্ন যেগুলো আমি সেইগুলো নিব। নিলে আপনার কি হবে, ট্যাগ কাউন্টগুলো ভালো হবে, তারপরে আপনার ট্রিপল কিওয়ার্ড, তারপরে ট্যাগ ভলিউম এবং ট্যাগ কাউন্ট সবগুলো ম্যাচ করবে। এখন আপনি যখন এইভাবে নিচ্ছেন, খেয়াল করেন, এইভাবে যখন আপনি নিচ্ছেন দেখা গেল এতে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, এখানে আপনি কম্পিটিশনটা যেন লো হয় বা ভেরি লো হয়, তাহলে সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনি কই পাবেন, আপনি কি করবেন, আসেন আপনি একটা টুলসে আসেন, টুলসে গিয়ে অর্থাৎ আপনি গুগলে আসেন, গুগলে আসার পরে আপনি একটা সার্চ করেন, একটা টুল আমরা ব্যবহার করব, ইউটিউব কিওয়ার্ড টুল। ইউটিউব ইউটিউব কিওয়ার্ড টুল, কিওয়ার্ড এই যে টুল চলে আসছে। এখানে আসলে দেখেন অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে, অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। এর মধ্যে আমি যদি দেখেন এই বিড আইকিউ, আমরা যেহেতু বিড আইকিউ দিয়ে এটা এসইও করছি, আমি যদি এই টুলের ভিতরে বা এই লিংকের ভিতরে ঢুকি, তাহলে দেখেন আমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এবার এই যে এখানে বলছে জেনারেট, কি জেনারেট, কিওয়ার্ড জেনারেট। আমি যদি এখানে লিখি আমাদের কিওয়ার্ডটা কি, ফেসবুক মার্কেটিং, আমি যদি এটা লিখি যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখে আমি এই যে জেনারেটে ক্লিক করলাম, দেখেন এখন কি হয়, এই যে খেয়াল করেন, আমি এটা কেটে দিচ্ছি, এই যে দেখেন এই যে ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল, এর ওভারঅল স্কোর হলো 90। এই যে তারপরে কিওয়ার্ডগুলো আছে সব এখানে স্কোরগুলো দেওয়া আছে, দেখেন। তাহলে এখন আপনারা কেউ একজন বলেন আপনি এখান থেকে কোন কিওয়ার্ডগুলো নেবেন। এখানে মনে আটটা কিওয়ার্ডের মধ্যে আপনাকে বলা হলো যে আপনি সর্বোচ্চ এখান থেকে 3টা নিতে পারবেন, তাহলে আপনি কোন 3টা নেবেন বলেন দেখি। স্যার অবশ্যই ভেরি লো যেগুলো শিখুন স্যার। হ্যাঁ, এখন ভেরি লো এখানে বুঝবেন কিভাবে, স্যার এই তো ওভারঅল স্কোর বেশি যেটা। হ্যাঁ, তাহলে ওভারঅল স্কোর এখানে আপনি একটু উল্লেখ করে বলেন যে আপনি কি ওই স্কোরগুলো কম দেখে নেবেন না বেশি দেখে নেবেন। বেশি দেখে স্যার, যেটা ওভারঅল স্কোর বেশি। বেশি দেখে, কারণ এখানে দেওয়া আছে ওভারঅল স্কোর। জি স্যার। তাহলে ওভারঅল স্কোর যত বেশি হয় সেই সকল কিওয়ার্ডের কম্পিটিশনটা লো হয় বা ভেরি লো হয়। আপনি যদি এখানে দেখেন যেগুলো দেওয়া আছে, এই যে প্রথমটা দেওয়া আছে কি 90, এর মানে এটা অবশ্যই লো বা ভেরি লো হতে পারে, বা সর্বোচ্চটার মান হবে মিডিয়াম পর্যন্ত, কখনো হাই যাবে না বা ভেরি হাইও হবে না। তাহলে আপনি আপনার টুল ব্যবহারের ক্ষেত্রেও আপনি যদি ওই ফাংশনটা যেটা এতক্ষণ বড় বুঝালাম, যদি এটা আপনি না বুঝেন তাহলে কিন্তু হবে না। তাহলে এগুলো আপনি নেবেন কিভাবে, দেখেন এই যে এখানে কপি আইকন আছে, আপনি এখানে ক্লিক করুন, এই যে কপি হয়ে গেছে। আপনি ধরেন এই যে আরেকটা, এই যে স্যার ক্লাসটার কি রেকর্ডিং হচ্ছে? জি জি রেকর্ডিং হচ্ছে। এই যে দেখেন এটাও আচ্ছা। নিয়ে নিলাম, এটাও এই যে কপি করে নিলাম, এই যে এটাও আমি কপি করে নিলাম। এই যে আরেকটা আছে 85, আমি এটাও কপি করে নিলাম। এই যে চারটা ধরেন কিওয়ার্ড নিলাম। এবার আসি আমরা আমাদের এখানে, দেখেন আমরা যদি এই যে এখানে বসায় দেই,
দেখেন এখানে একটা একটা করে আনতে হবে আর কি। এই যে দেখেন বিট আইকিউ ধরে নিছে, তাহলে এবার আমি আবার এখানে যাব, ধরেন যে প্রথম এটাই নিলাম, এটাকে আমি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। নিচে স্যার। দেখেন এই যে আবার আমি এখানে যাব, গিয়ে আরেকটা দেখেন 90 রয়েছে। এই স্কোরটা কিন্তু আমাদের ওখানে দেখাচ্ছে না, এখানে দেখাবে না, কিন্তু আপনার এখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমি দিলাম, এই যে দেখেন। তো আরো আরো দুই একটা আমি এখান থেকে আনতে পারি। জাস্ট কিভাবে আনবেন আমি সেটা কিন্তু দেখাচ্ছি। ধরেন আপনি এটা আরেকটা এই যে 85 আছে, এই যে 85 এটাকে নিয়ে নিলাম, নিয়ে কিভাবে আমি গতদিনে যে এসইওটা কিভাবে করতে হয় সেটা, আর আজকের ক্লাসে আমি যেটা দেখালাম আপনাদের সেটা হলো যে আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলো নেবেন। আমি কিন্তু দেখেন একটা কিওয়ার্ড থেকে যে এইগুলো তৈরি করতেছি, এটা আপনার তো এখানে প্রথমত আপনার 4টা বা 5টা কিওয়ার্ড থাকবে, এরপরে আপনি এই যে বিড আইকিউতে ক্লিক করে 7-8টা তৈরি করবেন, তাহলে 4টা আর 7 ধরেন 7টা 11টা, আরো আপনি 5-7টা তৈরি করবেন হলো এই টুলের মাধ্যমে। তাহলে তখন আপনার দেখা যাবে কি যে আপনার প্রত্যেকটা কিওয়ার্ড গুলো হবে সর্বোচ্চ মানের, লো কম্পিটিশনের হবে এবং হাই ডিমান্ডিং হবে। যখন আপনার কিওয়ার্ড গুলো লো কম্পিটিশন আর হাই ডিমান্ডিং হবে, তখন আপনার স্কোরটা হু হু করে বেড়ে উঠবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার 100-তে 98-99 বা কোনো কোনো ক্ষেত্রে 100 হয়ে যাবে, যদি আপনি এই যে আমি যে টিপসগুলো দেখালাম সেগুলো আপনি করতে পারেন। আর একটা ব্যাপার আছে, আপনি এই যে এই সকল কিওয়ার্ডগুলো আবার এগুলোকে কি করতে পারবেন, আপনি এগুলোকে রিসার্চ করতে পারবেন। কিভাবে রিসার্চ করতে পারবেন, দেখেন এই যে এখানে বিড আইকিউ এর একটা চিহ্ন রয়েছে, এই বিড আইকিউ এর চিহ্নতে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখেন কয়েকটা আসলো। তো এখানে আসলো কি কিওয়ার্ড ইন্সপেক্টর, এইটাতেই কিন্তু আমরা কাজ করতেছি। এইটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখানে বলতেছে কি সার্চ আপ টু 5 কিওয়ার্ডস, আপনি এখানে 5টা কিওয়ার্ড মানে এখানে করতে পারবেন, সার্চ করতে পারবেন। তাহলে আমি ধরেন যে যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে করছি, আপনি কিন্তু আরো অন্যগুলো দিতে পারবেন। ফেসবুক মার্কেটিং আপনি যখন এই যে সার্চে ক্লিক করবেন, তাহলে এখানে দেখেন এই যে আবার ওইগুলো যেগুলো সর্বোচ্চ মানের কিওয়ার্ড আপনাকে এখানে দেখায় দেবে, তাহলে আপনি এখানেও নিয়ে আসতে পারবেন। এরপরে আমাদের ধরেন এখানে যদি আমরা 4টা কিওয়ার্ড তৈরি করতে পারি, এখান থেকে নিতে পারি, এই 4টাকে রিসার্চ করে আপনি 20 থেকে 25টা আপনি তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন, বিড আইকিউ এর যে সিস্টেম অনুযায়ী যেগুলো ভেরি লো এবং সর্বোচ্চ মিডিয়াম এই ধরনের কিওয়ার্ড নেবেন এবং কম্পিটিশনটা যেন লো হয় এবং ওভারঅল স্কোরটা যেন হয়, বেশি হয়। তো যাই হোক, এই হলো আমাদের এসইওর একটা রিসার্চ। তো এখন আপনারা কি পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন? আছেন আপনারা? একটু কথা বলেন। জি স্যার, জি স্যার, জি স্যার আছে। জি স্যার আছে।